গল্পের নানুর বাড়ির ছাদের ওই কোণের ঘরটা সবসময় তালাবন্ধ থাকত। মা বলতেন ওখানে নাকি নানুর বড় খালার পুরনো সব জিনিসপত্র রাখা আছে, যে কিনা মাত্র ২০ বছর বয়সে এক অদ্ভুত রোগে মারা যান। কিন্তু গত সপ্তাহে কৌতূহলের বশে আমি আলগা থাকা ভেন্টিলেটর গলে ওই ঘরে হাত বাড়াই। ধুলোবালি ঘেঁটে একটা জং ধরা লোহার বাক্স পাই, আর তার ভেতরে ছিল মখমলের কাপড়ে মোড়ানো এই রূপোর আংটিটা। আংটিটার ডিজাইনটা এতটাই সুন্দর আর অ্যান্টিক ছিল যে লোভ সামলাতে না পেরে আমি ওটা আমার ডান হাতের অনামিকায় পরে নিই। কিন্তু পরার ঠিক পর মুহূর্তে আমার পুরো হাতটা কেমন যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছিল যেন জ্যান্ত কোনো বরফ আমার রগগুলো চুষে নিচ্ছে। তখনও বুঝিনি এই আংটিটা যে পড়েছিল সে ঠিক ৩ দিন পর মারা গিয়েছিল। আর এবার পালা আমার। প্রথম রাতে যখন আমি ঘুমাতে যাই, ঠিক রাত 2:04 আমার ঘুমটা ভেঙে যায়। ঘরের ভেতর অদ্ভুত একটা পচা গন্ধ। চোখ মেলতেই আমার বুকের রক্ত হিম হয়ে গেল। আমার খাটের ঠিক পায়ের কাছে কুচকুচে কালো একটা অবয়ব দাঁড়িয়ে আছে। তার কোনো মুখ নেই, নাক নেই, শুধু দুটো জ্বলন্ত লাল চোখের মণি স্থির হয়ে তাকিয়ে আছে আমার ডান হাতের দিকে। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না, যেন কেউ আমার শ্বাসনালী চেপে ধরেছিল। প্রায় আধ ঘন্টা ওভাবে থাকার পর অবয়বটা বাতাসে মিলিয়ে যায়। বন্ধুরা, আপনারা শুনছেন মৃতের ডায়েরি গল্প। পরদিন সকালে ঘুম থেকে উঠেই আমি আতঙ্কে আংটিটা খোলার চেষ্টা করি, কিন্তু আসল হররটা তখনই শুরু হলো। আংটিটা আমার আঙুলের চামড়ার সাথে একদম লেপটে গেছে, যেন ওটা কোনো গয়না নয়, জ্যান্ত কোনো চামড়া। সাবান, তেল সব দিয়ে চেষ্টা করলাম, কিন্তু ওটা এক চুলও নড়ল না। উল্টো যত টানছিলাম, আমার নখের কোনা দিয়ে পুঁজ আর কালো রক্ত বের হতে লাগলো। ব্যথায় আমি জ্ঞান হারানোর মতো হয়ে গিয়েছিলাম। আজ এই ঘটনার ঠিক ৩য় দিন, অর্থাৎ শেষ দিন। এখন মাঝরাত। ঘরের লাইটটা হঠাৎ করেই দপ করে নিভে গেছে। আমি খাটের ওপর গুটিসুটি মেরে বসে আছি। অন্ধকারের মধ্যেই আমি স্পষ্ট শুনতে পাচ্ছি আমার ঘরের দরজার ওপাশ থেকে কেউ একজন তার ধারালো নখ দিয়ে দরজার কাঠটা আঁচড়াচ্ছে। খসখস খসখস, আর ফিসফিসিয়ে একটা পচা গলার আওয়াজ বলছে, পরের হাত থেকে নিজের আঙুলটা ফেরত নিতে এসেছি। আমি ভয়ে মোবাইল স্ক্রিনের আলোটা আমার হাতের ওপর ফেললাম। বিশ্বাস করো, আমার আঙুলের আংটিটা এখন নিজে নিজেই বনবন করে ঘুরছে, আর মাংস ভেদ করে ওটার ধারালো হুকগুলো আমার হাড়ের ভেতর ঢুকে যাচ্ছে। আমার নখগুলো মরা মানুষের মতো কুচকুচে কালো হয়ে গেছে। এই তো, আমার ঘরের দরজার লকটা নিজে নিজেই খুলে গেল। দরজাটা খুলছে, ও ভেতরে আসছে। আমার হাতটা, উফ!